এই সময় এসে আপনি যদি চিন্তা করেন একটা পাসপোর্ট করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে কমপ্লিট গাইডলাইন থাকবে কিভাবে আপনি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কিভাবে আপনি কাগজ জমা দিবেন, সেই সাথে কিভাবে আপনি পাসপোর্ট গ্রহণ করবেন, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। ভিডিও শেষের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে, তাই অবশ্যই ভিডিও শেষের পার্টটা দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি যেটা করবেন, পাসপোর্টের আবেদন করার জন্য আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন ই পাসপোর্ট লিখে। মনে রাখবেন আপনি কাজটা কিন্তু মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, তবে মোবাইল ফোনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, স্ক্রিন ছোট থাকে, তাই কোনো ইনফরমেশন যেন ভুল না হয় ভালোভাবে চেক করে নেবেন। এবার ই পাসপোর্ট লিখে সার্চ করলে দেখতে পারবেন সর্বপ্রথমই আপনি epassport.gov.bd এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে আসার পর শুরুতে যে কাজটি করবেন, এখানে অ্যাপ্লাই অনলাইন এই লেখাটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ফার্স্ট স্টেপটা চলে আসবে। এই ফার্স্ট স্টেপে আপনি যেটা করবেন, এখানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে এটা ইয়েস দিবেন, আর যদি নো থাকে তাহলে নো দিয়ে কান্ট্রি সিলেক্ট করবেন যে কোথা থেকে করতেছেন এবং সেই দেশের বাংলাদেশের মিশন সিলেক্ট করে দিবেন। তো এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি তাই ইয়েস দিলাম। এরপর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের। এরপর এখানে দেখতে পারবেন পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এই জায়গাটিতে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি এর আগে কখনো ই পাসপোর্টের ভিতরে অ্যাকাউন্ট খোলেননি এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে এই ক্যাপচাটা পূরণ করবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। যদি এখানে এরকম ক্যাপচা রং আসে তাহলে সেটাকে আবার পূরণ করবেন। এবার এই জায়গাটিতে আপনাকে যেটা করতে হবে, কেয়ারফুলি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে যেটা দিয়ে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর এইখানে আপনার গিভেন নেম এবং সার নেম দিবেন আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অথবা জন্ম সনদ অনুযায়ী অথবা সার্টিফিকেট অনুযায়ী যে ভ্যালিড ডকুমেন্টসটি আপনার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে নাম দিবেন। এখানে অনেকেই গিভেন নেম এবং সার নেমের ভিতরে একটা সমস্যায় পড়ে যান যে কোনটাতে কি দিব। তো এখানে সার নেমটা কিন্তু ম্যান্ডেটরি, গিভেন নেমটা হচ্ছে অপশনাল। যদি কারো সিঙ্গেল নেম থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র সার নেম দিবেন, গিভেন নেম দেওয়ার প্রয়োজন নেই। আর উপরে তো আপনি প্রিভিউ দেখতেই পারবেন কোনটা কিভাবে আসতেছে। তো এবার আপনি নিচে এই জায়গাটিতে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং এই জায়গাটাতে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেইলের ভিতরে একটা মেইল চলে গেছে। এবার আপনার ইনবক্স চেক করবেন মেইলের, সেখান থেকে আপনি মেইলটাকে ভেরিফাই করে নেবেন। ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি সাইন ইন লেখাতে ক্লিক করবেন এবং এই জায়গাটিতে আপনি সেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে আই এম হিউম্যান এটাতে টিক মার্ক দিয়ে সাইন ইন লেখাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট, আর একটা হচ্ছে রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। তো এইখান থেকে আমরা যেহেতু নতুন পাসপোর্ট করব তাই এখান থেকে এই অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই লেখাটিতে ক্লিক করবেন। যদি আপনি পাসপোর্ট নবায়নও করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এইটার মাধ্যমেই আবেদন করতে হবে। এই ক্ষেত্রে যারা এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন অথবা ই পাসপোর্টে যারা নবায়ন করবেন তারা আমাদের একটা ভিডিও রয়েছে পাসপোর্ট রিনিউয়ালের বা পাসপোর্ট নবায়নের, সেই ভিডিওটা দেখে নবায়ন করে নিতে পারেন। তো এইখানে সেই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার আপনি এখানে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাসপোর্ট টাইপ চলে আসছে। দুইটা টাইপের পাসপোর্ট হয়, একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে অর্ডিনারি। অফিসিয়াল হচ্ছে শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তাদের জন্য, আর অর্ডিনারি হচ্ছে সাধারণ জনগণের জন্য। এখান থেকে অর্ডিনারি সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন চলে আসছে। এখানে শুরুতেই আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিয়ে দিবেন। আপনি কিন্তু আপনার একটা পাসপোর্ট অ্যাকাউন্ট দিয়ে আপনার পুরো পরিবারের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে এই অপশনটিতে টিক মার্ক দিবেন না, আর নিজের জন্য করলে অপশনটিতে টিক মার্ক দিবেন। দেখতে পারবেন আপনার নাম, মোবাইল ফোনের নাম্বার এগুলো চলে আসছে। এবার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, এখান থেকে আপনার প্রফেশন সিলেক্ট করে দিবেন। মনে রাখবেন প্রফেশন সিলেক্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সেটা হলো আপনি এখানে যেই প্রফেশনই দেন না কেন সেই প্রফেশনের এগেইনস্টে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটা না হলে কিন্তু পাসপোর্ট করতে পারবেন না। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি একটা জিনিস। সুতরাং এখানে যে প্রফেশন দিবেন সেই প্রফেশনের এগেইনস্টে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতেই হবে। যদি আপনি প্রাইভেট সার্ভিস দেন তাহলে আপনার অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডি কার্ড এগুলো দিতে হতে পারে। যদি স্টুডেন্ট দেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট অথবা আপনার যে আইডি কার্ড রয়েছে কলেজ বা ইউনিভার্সিটির সেটা দিতে হতে পারে। এবার এখান থেকে সিলেক্ট রিলিজিয়নের জায়গায় আপনার রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট বার্থ ডিস্ট্রিক্ট, তো আপনার জন্ম ডিস্ট্রিক্ট কোনটা সেটা সিলেক্ট করে দিবেন। এরপর সিলেক্ট ডেট অফ বার্থের জায়গায় আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। সকল ইনফরমেশন দিয়ে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে অ্যাড্রেস দিতে বলবে। এবার আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। সেই সাথে এই জায়গাটিতে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা টাইপ করে দিবেন। যখনই আপনি এইখানে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন নিচে দেখতে পারবেন এখানে আপনি কোন পাসপোর্ট অফিসে
গিয়ে আপনার পাসপোর্ট করতে হবে সেটা এখানে লেখা চলে আসবে। যেমন দেখুন আমার ডিস্ট্রিক্ট যেহেতু টাঙ্গাইল, তাই রিজিওনাল পাসপোর্ট অফিস টাঙ্গাইল চলে আসছে। আপনার ডিস্ট্রিক্ট যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার এই জায়গাটাতে পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে, এবং যেই পাসপোর্ট অফিস এই জায়গাটাতে আসবে সেইখানে গিয়ে কিন্তু আপনার ডকুমেন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট এনরোল করতে হবে এবং আপনার ফেসের জন্য ছবি দিতে হবে। অ্যাড্রেস এখানে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করলে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এই স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনাকে আইডেন্টিফিকেশন নাম্বারের জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে কি সাবমিট করেছেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রে কি আছে সেটা পাশাপাশি চলে আসবে। এখানে কিন্তু আপনি ক্রস চেক করতে পারবেন যে কোনো কিছু ভুল দিয়েছেন কিনা, যেমন জন্ম তারিখ, আইডি কার্ডের নাম্বার, এগুলো কিন্তু আপনি আরেকবার চেক করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ প্রিভিয়াস পাসপোর্ট। এই জায়গাটাতে যখন আপনি পাসপোর্ট রিনিউ করবেন তখন কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে হবে যে আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট অথবা আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট। আর যদি একদম নতুন পাসপোর্ট করেন, এর আগে কখনো পাসপোর্ট করেননি, সেই ক্ষেত্রে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে এই অপশনটা প্রযোজ্য, তাই এটা সিলেক্ট করলাম। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ। যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিবেন। এবার দেখতে পারবেন এখানে আপনাকে প্যারেন্টাল ইনফরমেশন দিতে বলবে। এই জায়গাটিতে আপনার ফাদার্স ইনফরমেশন দিবেন এবং মাদার্স ইনফরমেশন দিবেন। দেওয়ার পর এখানে লিগেল গার্ডিয়ান যদি প্রয়োজন পড়ে তাহলে নট অ্যাপ্লিকেবল অপশনটি উঠিয়ে দিয়ে লিগেল গার্ডিয়ানের অপশনটি দিয়ে দিবেন। তো এখানে বাবা মার ইনফরমেশন দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনার ম্যারিটাল স্ট্যাটাস চলে আসবে। এই জায়গাটিতে আপনি যদি বিবাহিত থাকেন তাহলে ম্যারিড দিবেন এবং ওয়াইফের ইনফরমেশন দিবেন, আর যদি অবিবাহিত থাকেন বা অন্য কোনো অপশন থাকেন তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার ক্ষেত্রে সিঙ্গেল, তাই সিঙ্গেল দিলাম। এবার এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করলাম। এবার এই জায়গাটিতে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন দিতে হবে, যার সাথে আপনার পরিবর্তে যোগাযোগ করা হবে, এবং এটা কিন্তু আপনার পাসপোর্টের পাতাতে লেখা থাকবে তার নাম এবং ফোন নাম্বার। এই ক্ষেত্রে আপনি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে শুরুতেই ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনের সাথে আপনার কি সম্পর্ক সেটা দিবেন, তারপরে তার নাম দিবেন, তার অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। এই ইনফরমেশনগুলো দিয়ে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন পরবর্তী স্টেপে এই জায়গাটিতে সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্টের পাতা এবং ভ্যালিডিটি। এইখান থেকে সচরাচর 48 পেজ 10 বছরই সবাই ব্যবহার করে থাকে, তার কারণ এইটাই সব থেকে বেশি লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 48 পৃষ্ঠার জন্য 10 বছরের মেয়াদে পাসপোর্ট নেন তাহলে 5,750 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি 48 পেজ 5 বছরের জন্য নেন তাহলে 4,025 টাকা দিতে হবে। আর যদি আপনার পৃষ্ঠার বেশি প্রয়োজন থাকে, বেশি ট্রাভেল করেন, সেক্ষেত্রে 64 পেজ 5 বছর নিলে 6,325 টাকা লাগবে, এবং যদি 10 বছরের জন্য নেন তাহলে 8,050 টাকা লাগবে। তো আমি 48 পেজ 10 বছরের জন্য নিলাম। 48 পেজের পাসপোর্ট থাকবে, ভ্যালিডিটি 10 বছর। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডেলিভারির অপশন চলে আসবে। এই ডেলিভারির অপশনের ভিতরেও কিন্তু আপনার ক্যাটাগরি রয়েছে। যেমন দেখুন রেগুলার ডেলিভারি যদি দেন তাহলে 15 ওয়ার্কিং ডেজ লাগবে, এক্সপ্রেস নিলে 7 ওয়ার্কিং ডে এবং সুপার এক্সপ্রেস নিলে 2 দিন লাগবে। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু আর্জেন্ট অ্যাপ্লিকেশনের দরকার আছে, আর্জেন্ট ডকুমেন্টের দরকার আছে। তো এইখান থেকে আমরা রেগুলার ডেলিভারিতে নিব, 15 ওয়ার্কিং ডেজ এর ভিতরে যেন নেই। রেগুলার ডেলিভারির জন্য 5,750 টাকা, এক্সপ্রেসের জন্য 8,050 টাকা, সুপার এক্সপ্রেসের জন্য 10,350 টাকা। তো আমরা রেগুলার নিব, তাই রেগুলার দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার অ্যাপ্লিকেশন ওভারভিউ চলে আসছে। এবার এখানে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড আপনি চেক করবেন কোনো কিছু ভুল হলো কিনা, তার কারণ সাবমিট করে পেমেন্ট করে ফেললে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, কারেকশন করা নিয়ে অনেক সমস্যা হবে। এই ক্ষেত্রে আপনি ভালোভাবে যাচাই করে এখানে দেখে নেবেন পুরো অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে আপনি কি কি টাইপ করেছেন। সকল কিছু ঠিকঠাক থাকলে নিচের এই অপশনটিতে টিক মার্ক দিবেন, কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট এই লেখাটিতে সিলেক্ট করবেন। এই লেখাটিতে সিলেক্ট করলেই দেখতে পারবেন আপনাকে পেমেন্ট গেটওয়ের জন্য এইখানে অপশন দিবে। এবার এখানে দেখতে পারবেন একটা পেজ চলে আসছে। এবার এই জায়গা থেকে আপনি অনলাইন পেমেন্ট এই লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন ডিজি পে, সূর্য পে, এ চালান। এখান থেকে আপনার যেটা সুবিধা সেটা সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আমি ডিজি পে সিলেক্ট করলাম এবং কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। ডিজি পে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েটিং লেখা আসতেছে এবং এখানে ডিজি পে এর যে অপশন রয়েছে সেটা এখানে চলে আসছে। তো এবার এখানে দেখতে পারবেন আপনার অপশন দিয়েছে আপনি পেমেন্ট করবেন কি দিয়ে। এখানে বাংলা কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অ্যাসিস্ট পে রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং, মাই প্রাইম এর মাধ্যমে করতে পারবেন, এবং এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড রয়েছে। তো আমি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তাই ভিসা কার্ড সিলেক্ট করলাম। আপনি যদি অন্যান্য পেমেন্ট মেথড সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যদিও বাংলা কিউআর কোড দিয়ে আপনি এখন যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকেই পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি কার্ড সিলেক্ট করলাম এবং পে
পে লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ইনফরমেশন দিতে বলছে, কার্ডের ইনফরমেশন দিয়ে পে লেখাতে ক্লিক করবেন। কার্ড নাম্বার দিয়ে পেতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভেরিফিকেশন মেথড চলে আসছে। এবার এখানে আপনার ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। ওটিপি দিয়ে সাবমিট করলেই দেখতে পারবেন আপনার কার্ড থেকে পেমেন্ট কেটে নিবে এবং এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এরকম লেখা চলে আসবে, প্রসেসিং পেমেন্ট প্লিজ ওয়েট। এবার দেখতে পারবেন এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে এবং আপনাকে অটোমেটিক্যালি রিডিরেক্ট করে নিয়ে আসবে আপনার এই পেজটাতে। এবার আপনি এখান থেকে নিচের এই চেক পেমেন্ট স্ট্যাটাস এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পেমেন্ট ট্রানজাকশন ওয়াজ নট ফাউন্ড এরকম দেখাবে। আপনি ওকেতে প্রেস করবেন এবং কিছুক্ষণ সময় আপনি এখানে অপেক্ষা করবেন, তার কারণ পেমেন্ট করার পর এখানে আপডেট হতে কিছুটা সময় নেয়। কিছুক্ষণ পরে যখন আপনি চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন দেখতে পারবেন পেমেন্ট ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল এরকম লেখা চলে আসবে। আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্রিন্ট সামারি লেখাতে ক্লিক করে এই প্রিন্ট সামারিটাকে আপনি ডাউনলোড করে নেবেন। সেই সাথে এটাকে একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন অথবা আপনার প্রিন্টার থাকলে এটাকে আপনি প্রিন্ট করে নেবেন। অবশ্যই এই প্রিন্ট সামারির পেজটা সবার উপরে রাখবেন। সেই সাথে এখানে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এই অপশনটিতে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটিকেও ডাউনলোড করে নেবেন। এবার এই ডকুমেন্টগুলো প্রিন্ট করে এই ডকুমেন্টগুলোর সাথে আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার শিক্ষাগত সনদ, সেই সাথে যদি আপনার প্রফেশন অন্যটা থাকে, স্টুডেন্ট না থেকে অন্যটা থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু শিক্ষাগত সনদ না দিয়েও আপনার যে প্রফেশনের এগেইনস্টে ডকুমেন্ট রয়েছে সেটা দিবেন এবং বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন। এবার আপনাকে পাসপোর্ট ফি যে জমা দিলেন সেটার একটা রিসিপ্ট নিতে হবে। এর জন্য পাসপোর্ট ফি এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট এ চালান এবং দেখতে পাচ্ছেন এখানে ডিজিপি এর জন্য আলাদা লিঙ্ক রয়েছে। আপনি যেই পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করবেন সেইটার পাশে ক্লিক হেয়ার লেখাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রেফারেন্স নাম্বার দিতে বলছে। এখানে আপনি রেফারেন্স নাম্বারের জায়গায় আপনার ওআইডি অথবা আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ লেখাতে ক্লিক করবেন। সার্চ করলে দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার ট্রানজাকশনটা চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে পিডিএফ লেখাতে ক্লিক করবেন। পিডিএফ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনার পেমেন্টের স্লিপটা চলে আসছে। এই পেমেন্টের স্লিপটা সংগ্রহ করবেন, ডাউনলোড করে এই পেমেন্টের স্লিপটাকেও আপনি প্রিন্ট করে নেবেন। এইভাবে আপনি আবেদনটা করে ফেলবেন। আবেদন করার পর আপনি সকল ডকুমেন্টগুলো প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনি যেটা করবেন, আপনার যে পেমেন্ট রিসিপ্ট রয়েছে সেই পেমেন্ট রিসিপ্ট, সেই সাথে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে আপনার যে প্রফেশন সেই প্রফেশনের প্রমাণক, সেই সাথে আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি সহ সকল ডকুমেন্টগুলো যেগুলো লাগবে সকল কিছু অ্যাকসেপ্ট করে আপনি প্রিন্ট করে ফেলবেন। এবং প্রিন্ট করার পর আপনি যেটা করবেন তার পরবর্তী দিনই আপনি কিন্তু পাসপোর্ট অফিসে চলে যাবেন। আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনি কাগজ জমা দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি তুলবেন। এর পরবর্তী প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশন নাই সুতরাং কিন্তু এখন প্যারাও কম। আপনি কাগজপত্র সাবমিট করে দিলে আপনার পাসপোর্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। পাসপোর্ট হওয়ার পর আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন অনলাইনে আপনার পাসপোর্ট হয়েছে কিনা। সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আপনি মাঝে মাঝে কিন্তু পাসপোর্টের স্ট্যাটাস যাচাই করে নিতে পারবেন। যখন দেখবেন পাসপোর্টটি ডেলিভারির জন্য প্রস্তুত, আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট কালেক্ট করে ফেলবেন। এর জন্য কিন্তু আপনার কারো কাছেই যেতে হচ্ছে না, আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে তাহলে পাসপোর্ট অফিস কিন্তু কোনো ঝামেলাই করবে না, আপনি নিজেই নিজের পাসপোর্ট করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি দেখে কে কে পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং আপনি আবেদন করার পর কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা পাসপোর্ট অফিসে গিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।